বরখা পরেছে দুজনেই, আর কি খেচেন খেচ করে তুলছে, কি মজা যে পেয়েছে। তো বসে আছি সাইডে, দুজনেই বরখা পরে আছে, আর একটা ছেলের সঙ্গেও লেগে গেছে। এই বরখা পরার কোনো দাম আছে? জি না। মা বোন শুনে নাও, খবরদার খবরদার, তোমার যৌবনকে নষ্ট করার চেষ্টা করিও না। তোমার যৌবনের অনেক, তোমার এই জীবনটার, এই যৌবনটার অনেক দাম আছে, অনেক দাম আছে। তোমার এই জায়গাটা সবচাইতে মূল্যবান একটি জায়গা। এখান থেকে নবীর জন্ম হয়েছে, আপনার সাহাবীর জন্ম হয়েছে, বড় বড় ওলি আউলিয়ার জন্ম হয়েছে, আলেমের জন্ম হয়েছে, মাস্টার আসবে, প্রফেসর আসবে, ইঞ্জিনিয়ার আসবে। তোমার এই পেট থেকে আল্লাহ দিবেন। তাহলে তুমি কেমন করে তুমি একটা পর পুরুষের সঙ্গে রিলেশন সম্পর্কে তুমি জড়িয়ে যাও? তুমি শুনে লাও, না না না, তুমি অবৈধ সম্পর্কে জড়িয়ে যেও না। মেয়ে ঢেকে রাখার বস্তু ঢাকতে হবে, কিন্তু দুঃখ লাগে যে আজকালকার মেয়েদের এত সয়লাভ, যেখানে যাবেন মেয়ে, যেখানে যাবেন মেয়ে। আর সামনে আসবে 14ই ফেব্রুয়ারি, আজ কয় তারিখ বলো না? 11 না 12? পরশু দিন 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দেখবেন কিছুদিন পর 14ই ফেব্রুয়ারি আসবে, পরশু দিনকে খালি ফেসবুকটা খালি চালাবেন, ভালোবাসার দিবস নামে খালি জোড়া জোড়া। পার্কে গেলেন তো ওয়াক্কা, চোখ বন্ধ করতে হবে না, উপায় নেই। পার্কে যদি ঢুকেন সব খালি জোড়া জোড়া লেগে আছে, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, জোড়া জোড়া। কে গো? আপনাদেরই বোন আছে। কে গো? আপনারই মেয়ে আছে, আপনারই ভাতিজি আছে। ভালোবাসা দিবস নয় বাপ, এটা লুচ্চা দিবস। ভালোবাসা দিবস বিয়ের পরে ভালোবাসা হবে, বিয়ের আগে কেন ভালোবাসা? এটা নাম দিয়েছে ভালোবাসা, কিন্তু জানেন ইতিহাস জানেন? এই রোমান ধর্মাবলম্বী যারা, এরা এই লুপার কালিয়া নামে একটা মেলা হতো, ওই মেলাতে লুপার কেসিরা কাসের বলে একটা মূর্তির নাম ছিল, ওই মূর্তিকে তারা পূজা করত। এবং সেই দিনকে ওরা এই 14ই ফেব্রুয়ারির নামে ওই খ্রিস্টান, ওই আপনার ওই রোমান বেধর্মীরা, তারা কি করত যে টিকিট কাটতো, টিকিট কেটে কোন মেয়েকে কে ভোগ করবে, এই জন্য তারা ওই দিনকে আনন্দ ফুর্তি করত। এটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। আর ভ্যালেন্টাইন ডে, এই ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম, ওই ব্যক্তিকে জেলে ভরা হয়েছিল, লম্বা কথা আছে বলছি না, জেলে ভরা হয়েছিল কেন? যে মেয়েদের উপরে তার জাদু, প্রেমিক হিসাবে তার অনেক ক্ষমতা ছিল। এবং সেই মেয়েটা, সেই ভ্যালেন্টাইন যে, ও নাকি একটা রাজা বলেছিল, কোপানিয়াস যে একটা রাজা, সে বলেছিল যারা আর্মিতে কাজ করবে তারা কেউ বিবাহ করতে পাবে না। তো সে ওই ভ্যালেন্টাইন সে বিয়ে করে নিয়েছিল, যে রাজা বলেছিল ওকে ফাঁসি দিয়ে দাও। ওই করে ওই ইতিহাস হতে হতে 13, 14, 15 এরকম তারা মানত। কিন্তু যারা খ্রিস্টান, আবার রোমান ধর্ম ছেড়ে খ্রিস্টান যখন হলো, তখন তারা এটা ছাড়লো ঠিকই, মানে এই মানে খারাপ জিনিসটা ছাড়লো ঠিকই, কিন্তু এই প্রেম লীলাটা থেকেই গেল। আর ওটা মানছে কে? তো আমার মুসলিম ঘরের ছেলেরা, মেয়েরা ভালোবাসা দিবস পালন করছে। তা পালন করতে কি হচ্ছে? মেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। মা বোন ভালো করে কান দিয়ে শোনো বোন, তোমাকে কেমন করে ব্যবহার করবে? তুমি যদি বিয়ের আগে জেনায় ব্যভিচারে লিপ্ত হয়, বন্ধু পাকদাম প্রেমিক লাগিয়ে দাও, তাহলে তোমাকে শাল পাতার মতন ব্যবহার করবে। শাল পাতা মানে ও শাল পাতাতে একবারই খায়, খাওয়ার পরে ছুঁড়ে ফেলে দেয়। বিয়ের আগে এটাই হবে। আর তুমি যদি বিয়ের পরে স্বামীর সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে ওটা হবে থালার মতন। ওই থালা, কাঁসার থালা, যদি ভাত খায় তো কাঁসার থালাকে কেউ ফেলে না, মেজে দিয়ে সুন্দর করে রেখে দেয়। আর বিয়ের আগে যদি তুমি করো, তাহলে তোমার শাল পাতার মতন ছেলেরা ব্যবহার করবে। ব্যবহার করো না। 14ই ফেব্রুয়ারি নামে দেখবে কত, কাল পরশু দিনকে কি হাল হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সর্ব জায়গায় জেনার 6 লাখ চলে যাবে, বলার কথা নয়। এমন হতে 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 কি হয়,
ওই জন্য আমি কবিতা বলেছিলাম, 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরের আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। বলছিলাম বোনেরা, যদি তুমি এই জেনায় লিপ্ত হও তাহলে তোমার অবস্থা কি করুণ হবে। অথচ বর্তমানে দেখা যায় প্রেমিক প্রেমিকা ছাড়া চলেন না। আপনার মেয়ের কাছে যদি মোবাইল থাকে, কজন বা মেয়ে বেঁচে আসে? যে মহিলার কাছে মোবাইল আছে ওই মহিলা কারো না কারো সঙ্গে যোগাযোগ সে রেখেছে। অনেক সময় দেখা যায় পেটে বাচ্চা হয়ে গেছে, অনেক মহিলার দেখা যায় বিয়ের আগে পেটে বাচ্চা হয়েছে। এই জন্য অনেক মেয়েকে দেখা যায় আপনার কিনা ইনজেকশন করে অপারেশন করে বাচ্চাটাকে নষ্ট করে দেয়। কেউ আবার যদি বাচ্চা প্রসব হয় তো বাচ্চাটাকে ছুঁড়ে আবর্জনাতে ফেলে দেয়। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন তুমি খবরদার না, না তুমি অবৈধ সম্পর্ক। আসসালামু আলাইকুম। জালসা কমিটির পক্ষ থেকে জিনাদের দাওয়াত করা হয়েছে। সামনে বাদের ওই পাশে আব্দুল হকের বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা আছে। যারা প্রয়োজন মনে করবেন খাওয়া দাওয়া ধীরে স্থিরভাবে চলে যান, খাওয়া দাওয়া করে আসেন। আসসালামু আলাইকুম। বলছিলাম মা বোন তুমি সম্পর্কে জড়িও না, সমাজে এমন জেনা হয়ে বিচার বেড়ে যাবে। বিশ্বনবী বলছেন ইতাহারা জুনা তাহারে জনহিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে প্রকাশ্যে লজ্জা বুঝে না, মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই জন্য আপনি রাস্তায় দেখতে পাবেন কত এক ছেলে মেয়ে রাস্তার ধারে গল্প করছে, বাগানের তলে গল্প করছে, স্কুলের মাঠে গিয়ে গল্প করছে, আপনার কিনা স্টেশনে পৌঁছে যে গল্প করছে। মানুষ সবাই সচক্ষে দেখে, কেউ কিছু বলার থাকে না। এমন জেনা যত বাড়বে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী আপনার কিনা মুহাজিরদেরকে নিয়ে বলছেন, এ মুহাজিরেরা শোনো শোনো শোনো, যদি কোন উম্মতেরা, যদি কোন লোকেরা এই 5টা অপরাধ করে, 5টা নোংরা কাজ করে, তাহলে তাদের উপরে 5টা বিপদ চেপে আসবে। তার মধ্যে প্রথম একটা কারণ হলো যদি তারা আপনার ব্যভিচারে লিপ্ত হয়, যদি ব্যভিচার প্রকাশ্যে পাওয়া যায়, দেখা যায়, তাহলে বিশ্বনবী বলছেন ওই কমদের উপরে আল্লাহর
আল্লাহর আযাব নেমে আসবে। কেমন আযাব? যে আযাবটা আর কোনোদিন হয়নি। এমন রোগ হবে, এমন রোগ আবিষ্কার হবে, যেই রোগ কোনো ডাক্তারে জানে না, কোনোদিন ডাক্তার শুনেনি এ রোগটা কি, এটা কেমন রোগ, কোনো ডাক্তার কিন্তু টের পাবে না। যদি সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে গেলে কিছু করার নেই, কিন্তু আমরা সহ্য নাই, ধৈর্য নাই গো।